হ্যালো এভরিওয়ান, আমি অনুষ্ঠিতি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা আমি স্টার্ট করছি সোমবারে দুপুরবেলা থেকে। এখন ঘড়িতে বাজে 1:30 মতো। এখন আমি চললাম বৌদিদের বাড়ি। বৌদিদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে। তো বৌদি কিন্তু অনেক কিছু রান্না করেছিল, ডাল, আলু পোস্ত, পটল আলু সয়াবিনের তরকারি, তারপরে মাছের ঝোল, মাছের টক, তারপরে কিন্দুরি ভাজা, অনেক কিছু করেছিল। তো আমি তখন সবাই মিলে খেতে বসেছি, বৌদিও বসে গেছে। খুব সুন্দর রান্নাগুলোও হয়েছিল। আর বিকালবেলায় আমি একটু ছাদে এসেছিলাম, বেশ ভালো ছিল ওয়েদারটা। সন্ধেবেলায় আবার গেছিলাম বৌদিদের বাড়ি, তো সিঙ্গারা দিয়ে খেতে দিয়েছিল বৌদি। আর এই যে শ্রেয়া বুনু আর মেঘা বুনি, ওদের সাথে দেখা করতে গেছিলাম। ওরা চলে যাবে আবার, শ্রেয়া আবার অফিস করবে কলকাতা গিয়ে, আর মেঘাও চলে যাচ্ছে দুর্গাপুর। তো আবার কবে দেখা হবে সেজন্য আবার দেখা করে এলাম। এটা পরের দিন সকালবেলা, মঙ্গলবার। তো সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, বর্ষার মতোই বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। এতদিন বৃষ্টি পড়ছিল না বলে রাগ লাগছিল, এখন বৃষ্টি পড়ছে বলে রাগ লাগছে। আসলে মানুষের কী যে চাই সেটা নিজেরাও জানে না। আর এখন আমরা চললাম ধনডাঙ্গার মনসাতলা, ওখানে আমরা পুজো দিতে চললাম। তো বৌদি আর আমি আর মা তিনজন মিলে গেছি। আর জেঠুমারও যাওয়ার কথা ছিল, জেঠুমা বলতে হীরা জেঠুমার কথা বলছি। তো জেঠুমা যেতে পারিনি, বাড়িতে জেঠুমার ভাইপো এসেছে মনে হয়, তো সেই জন্য জেঠুমা যেতে পারিনি। মা বলে পরে যাবে, মা আবার কখনো জেঠুমার সাথে চলে যাবে। তো আমি যেহেতু আছি সেই জন্য আজকেই গেল। তো শনি মঙ্গলবারে পুজোটা একটু দেরিতেও হয় আর কি। তো মায়ের সেন্টার থেকে যাওয়াটা সুবিধা হয়। তো পুজো টুজো করিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম, তখন বাজে প্রায় 12:30 মতো। তো